দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা তড়িৎ প্রবাহমাত্রা এবং ওহমের সূত্র থেকে বিগত বছরে মাধ্যমিকে যে সমস্ত প্রশ্ন পড়েছিল সেইগুলোর আমরা উত্তর নিয়ে আলোচনা করব। হ্যালো স্টুডেন্টস, আমি অনির্বাণ, তোমরা দেখছো ম্যাথ পাঠশালা জেজিএম ইউটিউব চ্যানেল। চলো ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন দেখো। এর আগে আমি তড়িৎ প্রবাহমাত্রা এবং ওহমের সূত্রের উপর অলরেডি আমি লেকচার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আগে সেই থিওরি ক্লাসটাকে দেখবে। আমি ডান দিকের আই বাটনে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তারপরে তোমরা এই কোশ্চেন উত্তরগুলো করার চেষ্টা করো, তাহলে আশা করছি তোমাদের সুবিধা হবে। দেখো, প্রথম প্রশ্ন, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহমাত্রা হলো অপশান এ 6 অ্যাম্পিয়ার, অপশান বি 0.1 অ্যাম্পিয়ার, অপশান সি 24 অ্যাম্পিয়ার, অপশান ডি 10 অ্যাম্পিয়ার। আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। দেখো কী করে হলো। দেখো, আমরা অলরেডি থিওরি ক্লাসে শিখেছি আই ইকুয়াল টু কিউ বাই টি। আই হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রা, কিউটা হচ্ছে আধান, আর টিটা হচ্ছে টাইম। তাহলে এখানে কিউর মান কত দেওয়া আছে? 12 কুলম্ব, আর টি দেওয়া আছে 2 মিনিট। তাহলে সেকেন্ড করতে হবে, 60 দিয়ে গুণ করো, তাহলে 120 সেকেন্ড। তাহলে মানটা বসাও, কিউ জায়গায় বসাও 12 আর টি এর জায়গায় হচ্ছে 120। তাহলে 12 দিয়ে 120 কাটলে 1 এর 10, 10 দিয়ে 1কে ভাগ করলে 0.1 অ্যাম্পিয়ার। যেখানে আই ছিল তড়িৎ প্রবাহমাত্রা, কিউ হচ্ছে মোট আধান, টি হচ্ছে সময়। তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক এককটি কী এবং তার সংজ্ঞা দাও। তাহলে আমাদেরকে এসআই জিজ্ঞেস করেছে। তড়িৎ প্রবাহমাত্রার এসআই বা ব্যবহারিক একক হচ্ছে অ্যাম্পিয়ার, যেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি। সংজ্ঞা: কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব তড়িতাধান প্রবাহিত হলে পরিবাহীর প্রবাহমাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। তাহলে দেখো, আমরা বলতে পারি 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু কত? 1 কুলম্ব বাই হচ্ছে 1 সেকেন্ড। কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা মাপা হয়? উত্তর হচ্ছে আমাদের অ্যামমিটার। অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা আই হলে প্রদত্ত কোনটি সত্য? এটা মাধ্যমিক 19 সালের কোশ্চেন। তাহলে অপশান এ ভি ভেরিজেস আই, অপশান বি ভি ভেরিজেস আই স্কোয়ার, অপশান সি ভি ভেরিজেস আই টু দি পাওয়ার -1, অপশান ডি ভি ভেরিজেস আই টু দি পাওয়ার -2। কারেক্ট অ্যান্সার হচ্ছে ভি ভেরিজেস আই। নেক্সট কোশ্চেন, প্রদত্ত ভৌতরাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? দেখো, আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে উপরে বিভব প্রভেদের একক থাকবে আর নিচে রোধের একক থাকবে। তাহলে উত্তর হচ্ছে, উপরে ভিটা হচ্ছে ভোল্ট আর নিচে হচ্ছে আর হচ্ছে ওহম। তাহলে ওহমটা উপরে গেলে কী হবে? ওহম ইনভার্স। তাহলে ভোল্ট ওহম ইনভার্স। অপশান কী কী ছিল? অপশান এ ছিল কুলম্ব সেকেন্ড, অপশান বি ভোল্ট ওহম ইনভার্স, সি হচ্ছে ভোল্ট ওহম, অপশান ডি ভোল্ট ইনভার্স ওহম। উত্তর হচ্ছে অপশান বি ভোল্ট ওহম ইনভার্স। পরের কোশ্চেন, কী কী বিষয় অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে? অথবা কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ ও পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কখন পরস্পর সমানুপাতিক হয়? অ্যান্সার: উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে। নেক্সট কোশ্চেন, এমন দুটি বিষয়ের উল্লেখ করো যাদের উপর পরিবাহীর রোধ নির্ভর করে। উত্তর হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ। নেক্সট কোশ্চেন, একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? 23 সালে পড়েছিল। না, তামার তারের মধ্যে দিয়ে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে।
তোমরা পরের প্রশ্নটি দেখো, ওহমের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যেমন যান্ত্রিক বিকৃতি, চৌম্বক ক্ষেত্র, চাপ ইত্যাদি অপরিবর্তিত থাকলে কোনো ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর প্রান্তীয় বিভব পার্থক্য ভি এর সমানুপাতিক হয়। তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্টের বিভব হচ্ছে ভি এ, বি পয়েন্টের বিভব হচ্ছে ভিবি। আমাদের দেওয়া আছে ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হবে। তাহলে ভি এ গ্রেটার দেন ভিবি হলে পরিবাহীর মধ্যে দিয়ে এ বিন্দু থেকে বি বিন্দু অভিমুখে তড়িৎ প্রবাহ চালিত হয়। তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে ওহমের সূত্রানুসারে আই ভেরিজেস ভিএ মাইনাস ভিবি যখন উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত অর্থাৎ ফিক্স। এবারে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক দেবো কে, তাহলে আই ইকুয়াল টু কে ইন্টু ভিএ মাইনাস ভিবি। কে হলো সমানুপাতিক ধ্রুবক। এবার লিখতে পারি ভি এ মাইনাস ভিবি সমান আই বাই কে, কারণ কেটা দিকে ভাগ হয়ে গেল। এবারে আর সমান যদি 1/k হয় তাহলে এখানে বসাতে পারি, তাহলে আই আর হয়ে গেল। তাহলে এখন ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি হলে তাহলে ভি ইকুয়াল টু আই আর। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এটাই হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ। নেক্সট কোশ্চেন, ওহমের সূত্র থেকে কিভাবে রোধের ধারণা এবং রোধের সংজ্ঞা পাওয়া যায় তা লেখো। এটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিবাহীর রোধের ধারণা, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং ওই পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা আই হলে ওহমের সূত্র থেকে পাওয়া যায় ভি ইকুয়াল টু আই আর। আমরা এখন শিখলাম, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, যেখানে আর একটি ধ্রুবক। সুতরাং আই ইকুয়াল টু ভি বাই আর সম্পর্কটি নির্দেশ করে পরিবাহীর উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা এবং দুই প্রান্তের বিভব প্রভেদ ভি স্থির থাকলে আর এর মান বৃদ্ধি পেলে আয়ের মান হ্রাস পায় এবং আর এর মান হ্রাস পেলে আয়ের মান বৃদ্ধি পায়। তা অতএব বলা যায় যে আর হলো পরিবাহীর এমন একটি ধর্ম যা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধার সৃষ্টি করে, তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি করে এবং এর মান বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে বিভিন্ন হয়। আরকে পরিবাহীর রোধ বলা হয়। ওহমের সূত্র থেকে রোধের গুণগত সংজ্ঞা, যে ধর্মের জন্য কোনো পরিবাহীর ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে ওই পরিবাহীর রোধ বলা হয়। ওহমের সূত্র রোধের পরিমাণগত সংজ্ঞা, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহমান তড়িৎ প্রবাহমাত্রার অনুপাতকে ওই পরিবাহীটির রোধ বলা হয়। আমরা কি জানি আর ইকুয়াল টু ভি বাই আই, তাহলে ভি বাই আই মানে কি ভি ইজ টু আই। নেক্সট, রোধের এসআই একক ও মাত্রীয় সংকেত লেখো। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআই একক হলো এসআইতে রোধের একক ভোল্ট আর নিচে হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে এটাকে আমরা বলছি ওহম। তাহলে এসআইতে রোধের একক হচ্ছে ওহম, এটাকে আমরা বলি ওমেগা। মাত্রীয় সংকেত, তাহলে আমরা জানি উপরে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 আর নিচে হচ্ছে আই। এই আইটা উপরে উঠলে হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ওপর কীভাবে নির্ভর করে, অথবা একটি পরিবাহী তারের রোধ তারটির ব্যাসের ওপর কীভাবে নির্ভরশীল, একটি পরিবাহীর রোধ তাপমাত্রার উপর কীভাবে নির্ভর করে। এই সমস্ত উত্তরগুলো আমরা একসাথে করব। দেখো সবগুলো কিন্তু পরীক্ষার প্রসপেক্টিভে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কোনো কোনো বছরে কোশ্চেনগুলো পড়েছে। দৈর্ঘ্যের উপর নির্ভরতা, প্রস্থচ্ছেদ, উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত শর্ত অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে, অর্থাৎ কোনো পরিবাহী তার যত দীর্ঘ হবে সেটির রোধ তত বেশি হবে। পরিবাহীর দৈর্ঘ্য যদি এল এবং রোধ আর হলে লেখা যায় যে আর ভেরিজেস এল। রোধ দৈর্ঘ্য যদি বাড়ে রোধ বাড়বে। বেসিক্যালি রোধটা কি আমরা শিখেছি যে এটা হচ্ছে একটা পরিবাহী, এবারে ইলেকট্রনটা ছুটবে, যেদিকে ইলেকট্রন ছোটে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়, এটা আমরা শিখেছি। এবারে এই যে তার আছে, তারের মধ্যে কি অনেকগুলো অনুপরমাণু আছে। এই অনুপরমাণুগুলো যখন এই ইলেকট্রন যখন ছুটবে
তখন তো এই অনুপরমাণুর সাথে ধাক্কা খাবে, তাহলে বাধাপ্রাপ্ত হবে। এবার এই তারটা যত তোমার লম্বা হবে ততটা বেশি পথ ইলেকট্রনকে অতিক্রম করতে হবে, তত বেশি সে কণাগুলোর সাথে সে ঠোকা খাবে, অর্থাৎ সে বাধাপ্রাপ্ত হবে। সেই জন্য বললাম যত দৈর্ঘ্য বাড়বে তত তার রোধ বাড়বে, মানে ইলেকট্রনটা বাধাপ্রাপ্ত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রস্থচ্ছেদের উপর নির্ভরতা, দৈর্ঘ্য, উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত শর্ত অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ আর ভেরিজেস 1/a। দেখতেই পাচ্ছ প্রস্থচ্ছেদটা বড় হয়ে গেল, তাহলে প্রস্থচ্ছেদ যদি বড় হয় তাহলে ইলেকট্রনগুলো সহজে যেতে পারবে, তাহলে রোধ কমে গেল। সুতরাং পরিবাহীর প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমে এবং প্রস্থচ্ছেদ কমলে রোধ বাড়বে। উপাদানের উপর নির্ভরশীলতা, পরিবাহীর উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং অন্যান্য ভৌত শর্তাবলী অপরিবর্তিত থাকলে পদার্থের উপাদান ভেদে রোধ ভিন্ন ভিন্ন হয়। যেমন তামা, রূপো, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর রোধ খুবই কম, কিন্তু রবার, কাঠ, প্লাস্টিক ইত্যাদি অধাতব পদার্থের রোধ কিন্তু খুব বেশি। উষ্ণতার উপর নির্ভরতা, পরিবাহীর রোধ তার উষ্ণতার উপর নির্ভর করে। সাধারণত ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায় এবং উষ্ণতা কমলে রোধ কমে যায়। অবশ্য কার্বন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্ধপরিবাহী ইত্যাদি পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে। এটা ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। অর্ধপরিবাহী ইত্যাদি পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে, শর্ট কোশ্চেন পড়ে, মনে রাখবে। তবে ম্যাঙ্গানিন, ইনভার, কনস্ট্যান্টান প্রভৃতি ধাতুর রোধ উষ্ণতা হ্রাস বৃদ্ধিতে প্রায় একই থাকে। আলোর উপর নির্ভরতা, বিশেষ কিছু ধাতু ও অর্ধপরিবাহী পদার্থের ওপর আলো পড়লে রোধের মান পরিবর্তিত হয়। যেমন সেলেনিয়াম ধাতুর ওপর আলো পড়লে তার রোধ কমে যায়, আলো তীব্রতা যত বাড়ে ও রোধ তত কমে। চাপের উপর নির্ভরতা, চাপ বৃদ্ধিতে বেশিরভাগ ধাতুর রোধ হ্রাস পায়। কার্বন গুণের উপর চাপ বাড়ালে তার রোধ কমে যায়, আবার চাপ কমলে রোধ বাড়ে। চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভরতা, বিশেষ কিছু ধাতু যেমন বিসমাথ ধাতুকে উচ্চ প্রাবল্যে চৌম্বক ক্ষেত্রে রাখলে রোধ বেড়ে যায়। চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য যত বাড়ে বিসমাথের রোধও তত বেড়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো, সমান দৈর্ঘ্যের একটি সরু ও একটি মোটা তামার তার ব্যাটারির সঙ্গে যুক্ত করলে কোন তারের মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহ হবে এবং কেন? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। মোটা তারের মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহ হবে, কারণ আমরা শিখেছি আর প্রপোর্শনাল টু 1/a, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই অনুযায়ী দৈর্ঘ্য ও উপাদান অভিন্ন হলে কোনো পরিবাহী তারের রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়। মোটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য ওই তারটির রোধ কম, তাই একই ব্যাটারির সঙ্গে যুক্ত করলে রোধ কম হওয়ায় মোটা তারের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা বেশি হবে। ক্লিয়ার? ওহমের সূত্রের আই ভার্সেস ভি লেখচিত্র অঙ্কন করো। 23 সালের প্রশ্ন। ওহমের সূত্রের গাণিতিক রূপ হলো ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, মানে এটাকে 1/r ইন্টু ভি লিখতে পারি। এই সমীকরণটিতে ভিকে এক্স অক্ষ বরাবর এবং আইকে ওয়াই অক্ষ বরাবর বিবেচনা করে সেটিকে ওয়াই ইকুয়াল টু এম এক্স সমীকরণের সঙ্গে তুলনা করে বলা যায় যে ওহমের সূত্রের লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা। দেখতে পাচ্ছ এই সরলরেখাটা হচ্ছে মূলবিন্দুগামী, অর্থাৎ এই যে 0,0 দিয়ে পেরিয়েছে। আচ্ছা, যার নতি হচ্ছে 1/r, তাহলে বিভব প্রভেদের অভিমুখ বিপরীত হলে প্রবাহমাত্রাও বিপরীতমুখী হয়ে থাকে। নির্দিষ্ট সূত্রে কোনো পরিবাহীর ক্ষেত্রে পাওয়া এরূপ লেখচিত্রকে পরিবাহীর বৈশিষ্ট্য লেখ বলা হয়। তাহলে দেখো এই যে আই ইকুয়াল টু 1/r ইন্টু ভি, এটার সাথে তোমার যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স যদি তোমার তুলনা করো, তাহলে দেখো ওয়াই অক্ষে কী রেখেছো? আই রেখেছো, তাহলে এই ওয়াই ইকুয়াল টু হচ্ছে আই। ঠিক আছে, এই 1/rটা হচ্ছে নতি এম। নতি কী জিনিস আমি থিওরিতে ভালো করে বুঝিয়েছি, তোমরা আগে ওই ভিডিওটা দেখবে যারা দেখোনি। আর এই ভি অক্ষে ভিটাকে রেখেছো এক্স অ্যাক্সিসে, এই যে ভিটাকে রেখেছো এক্স অক্ষে। তার মানে আমরা বলতে পারি এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে এইখান থেকে আমরা বললাম নতি হচ্ছে 1/r, আর গ্রাফটা হচ্ছে এটা।
প্রশ্নে বলা হয়েছে যে একটি পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। পরিবাহীর রোধ নির্ণয় করো। এটা 22 সালে পড়েছিল। উত্তর দেখো কি দেওয়া আছে, ভি ইকুয়াল টু 10 ভোল্ট, আয় দেওয়া আছে 0.1 অ্যাম্পিয়ার। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি ভি ইকুয়াল টু আইআর। তাহলে ভি ইকুয়াল টু আইআর বা আর ইকুয়াল টু আইটা দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে ভি বাই আই। ভি কত 10, আই কত 0.1। তাহলে দেখো এই দশমিকটা তোলার জন্য উপরে ধরো 10 দিয়ে গুণ করলাম, কারণ দশমিকের পর একটা সংখ্যা ছিল, 10 গুণ করলে 100। আমাদের রোধের একক কি, ওহম। এটি হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, R1 এবং R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ। এটা ইম্পর্ট্যান্ট। R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। এটা 19 সালে পড়েছে। প্রথমে লেখা হলো, ধরা যাক R1 এবং R2 রোধ দুটিকে ভি বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করার ফলে তাদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যথাক্রমে I1 এবং I2। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা বলতে পারি I1 ইকুয়াল টু 6I2, এ দেওয়া আছে 6 গুণ, বা I1 ইকুয়াল টু I1 বাই I2। I2টা নিচে নামলো, তাহলে 6, আর এদিকে কিছু নেই মানে 1, তাহলে I1 বাই I2 ইকুয়াল টু হচ্ছে 6/1। এখন ওহমের সূত্র অনুসারে আমরা বলতে পারি যে V1 ইকুয়াল টু I1 R1 এবং V2 ইকুয়াল টু I2 R2। বোঝা গেছে? তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু আমাদেরকে একই বিভব প্রভেদ বলা আছে, তার মানে কি V1 ইকুয়াল টু V2, V1 ইকুয়াল টু V2। তাহলে ভাগ করো তো, এটা আর এটা ভাগ করে দাও। তাহলে আমরা লিখতে পারি I1 R1 বাই I2 R2। ঠিক আছে, এই যে I1 R1, তার উপরে কী ছিল V1, আর নিচে হচ্ছে তোমার V2। এখানে V1 ইকুয়াল টু V2, ধরো আমি যদি V1 লিখলাম আর নিচে V1 লিখলাম, কেটে গেলে কত হবে, এটা 1 হবে, কারণ আমরা জানি V1 ইকুয়াল টু V2, প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি, বা তাহলে কী পেলাম, I1 R1 বাই I2 R2 ইকুয়াল টু 1 পেয়েছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে আমরা পেয়ে গেলাম I2 বাই I1 ইকুয়াল টু R1 বাই R2। তাহলে এখান থেকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, ধরো R1 বাই R2 ইকুয়াল টু হচ্ছে I2 বাই I1। আর এইখানে দেখো আমরা আগে পেয়েছি I1 বাই I2 সমান হচ্ছে 6/1। তাহলে এখানে I2 বাই I1 আছে, তাহলে এটা কী হবে 1/6, 1/6। তাহলে আমরা এখান থেকে বলতে পারি R1 ইজ টু R2 সমান হচ্ছে 1:6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে R1 ও R2 এর অনুপাত হচ্ছে 1:6। নেক্সট কোশ্চেন, 12 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর ভিতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত? এটা মাধ্যমিক 9 সালের কোশ্চেন। তাহলে আমরা লিখতে পারি পরিবাহীর রোধ আর ইকুয়াল টু, পরিবাহীর রোধ আর ইকুয়াল টু হচ্ছে 12 ওহম। প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি ভি ইকুয়াল টু আই ইন্টু আর। আইটা কত 0.5, আর আরটা হচ্ছে 12, গুণ করে 5 এবং 60 মানে 6 ভোল্ট হচ্ছে আমাদের অ্যান্সার। ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 36 ভোল্ট হলে ওই পরিবাহীতে উৎপন্ন তড়িৎ প্রবাহ নির্ণয় করো। এটা 11 সালের কোশ্চেন। প্রশ্ন অনুযায়ী আমরা বলতে পারি আর ইকুয়াল টু 6 ওহম, আর ভি হচ্ছে আমাদের 36,
ভোল্ট। তাহলে নির্ণেয় তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু হবে ভি বাই আর। ভি হচ্ছে 36 আর হচ্ছে 6, কাটাকুটি করে 6 × 36, তাহলে 6 অ্যাম্পিয়ার। আমাদের সঠিক উত্তর হয়ে গেল 6 অ্যাম্পিয়ার। একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে প্রবাহ হবে কত, জিজ্ঞেস করেছে আমাদের। এটা 19 সালের কোশ্চেন। প্রথম ক্ষেত্রে বিভব প্রভেদ ভি ইকুয়াল টু হচ্ছে 220 ভোল্ট, প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু হচ্ছে 1 অ্যাম্পিয়ার। সুতরাং ভি ইকুয়াল টু আই আর সম্পর্ক থেকে পাওয়া যায় হিটারটির রোধ আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে আর ইকুয়াল টু ভি বাই আইটা দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে 220/1 মানে হচ্ছে 220 ওহম। আবার দ্বিতীয় ক্ষেত্রে বিভব প্রভেদ যদি আমরা ভি ড্যাশ ধরি তাহলে সেটা কত, 110 ভোল্ট। তাহলে এক্ষেত্রে প্রবাহ মাত্রা আই ড্যাশ ইকুয়াল টু হবে ভি ড্যাশ বাই আর। ভি ড্যাশ কত, 110, আর হচ্ছে 220। তাহলে 220 যদি এটা হয়, সমাধান করো, 0.5 অ্যাম্পিয়ার। তাহলে বৈদ্যুতিক বাতিকে কত তড়িৎ প্রবাহ ঘটবে, 0.5 অ্যাম্পিয়ার। তাহলে উত্তর হয়ে গেল ওই বাতিকে 110 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। 5 ওহম অভ্যন্তরীণ রোধ ও 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো। এটা 22 সালে পড়েছে। ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তড়িৎ কোষ, এটা প্লাস এটা মাইনাস। এর ভিতরে অভ্যন্তরীণ রোধ স্মল আর হচ্ছে 5 ওহম, আর এখানে তড়িৎচালক বল বা ইএমএফ হচ্ছে 2 ভোল্ট, আর বাইরের যে রোধ ক্যাপিটাল আর এটা হচ্ছে 15 ওহম। তাহলে ধরা যাক বর্তনীর প্রবাহ মাত্রা আই। তাহলে সূত্রানুযায়ী আমরা জানি ই ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, বা আই ইকুয়াল টু হবে ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে 2/15 প্লাস 15, তাহলে 2/20 মানে হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। তাহলে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ, তাহলে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে, আই ইন্টু আর। তাহলে 0.1 ইন্টু 15 করলে হবে 1.6 ভোল্ট। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছু যদি ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।